হাই, এটা কি? তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে নিয়েছিলাম মটন 600 গ্রাম। তো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে। এবারে কি করবো জানো তো, জলটা ঝরে গেলে একটু ঘি আর গোটা গরম মশলা দিয়ে মটনটা সিদ্ধ করে নেবো, মানে সিটি নিয়ে নেবো। 2 কি 3টে সিটি দিয়ে এবার বন্ধ করে রেখেছি। আর একদিকে বিরিয়ানি হবে, তার জন্য চালটা ভিজিয়ে রাখলাম। এবারে সিদ্ধ করা মটনটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটা কি করতে হবে জানো তো, এবার ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমি দিয়েছিলাম সাদা তেল, ওই 2 চামচ মতো দেবে সাদা তেল। তারপর দিলাম ঘি। এবারে আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো এবারে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার আসার জন্য। আর পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণটা অবশ্যই তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা লবণটা ইউজ করবে। আমি এখানে 600 গ্রাম মটনের পরিমাপ অনুযায়ী নিয়েছি। তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। এবারে দেবো হচ্ছে চিকেন মশলা। তো চিকেন মশলাটা দেওয়ার পর এবারে হলুদ গুঁড়ো, তারপর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে দিয়েই দিয়েছি, সরি। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মটন মশলা আর হচ্ছে বিরিয়ানির মশলা। তো এইগুলো হচ্ছে গুঁড়ো মশলা অ্যাড করেছি। দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে মেলাতে হবে। আর দিয়েছিলাম ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল আর সাদা তেল আর সর্ষের তেল, দুটোই কিন্তু আমি দিয়েছি। আর দিয়েছি ফ্যাটানো টক দই। এখানে 100 গ্রাম মতো ফ্যাটানো টক দই আছে 600 গ্রাম মাংসের জন্য। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এইবারে অ্যাড করেছি দেখো আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো, আর কিছুটা পুদিনা পাতা আর ধনে পাতা। তো সমস্ত ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দেবো। এবারে রান্নাটা শুরু করি চলো। কড়াইতে দেখো পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। তো বেরেস্তা অলমোস্ট রেডি। এবারে আলুগুলোও ভেজে নেব। তো 2 ঘন্টা পর চলে এসেছি। এবারে চলো রান্না করা যাক মাংসটা। তো মাংসটা যেহেতু অনেকটা তেল দেওয়াই আছে মাংস ম্যারিনেটের জন্য, এর জন্য এই পাত্রে সামান্য ঘি দিয়েছি যাতে এটা লেগে না যায়, তাই সেই কারণে শুধু ঘি দিয়েছি। দিয়ে এবারে সুন্দর করে এটা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিতে হবে। দিয়ে এবারে চলো এটা কষাতে থাকি। আর দেখো অলমোস্ট কষানো হয়ে যাচ্ছে। তো এবারে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু, আরও কিছুটা বেরেস্তা। তো এবার ঢেকে ঢেকে এইভাবে হতে থাকবে কিছুক্ষণ। আর এই যে দেখো মটনটা করেছিলাম সেটা থেকে যে স্টুটা বেরিয়েছিল সেটা দিয়ে এবার ভাতটা করব। তো পুরোটা হবে না, কিছুটা এর মধ্যে জল মেশাতে হবে। তো এর মধ্যে জল মিশিয়ে এদিকে হচ্ছে। আর এবারে দেখো জলটা ফুটে গেলে এবারে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আর দেবো কিছুটা লবণ দিয়ে ভালো করে এবার ভাতটা করে নিতে হবে। তো 10 মিনিটের মধ্যে দেখো এখানে রাইস একদম রেডি। আর এদিকে দেখো আমার মটন কষাটাও মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে। এবার বাকি প্রিপারেশনটা তো করতে হবে। তো মটন কষাটা হয়ে গেলে কিছুটা বেরেস্তা আর হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে বিরিয়ানি লেয়ারিংটা করতে হবে। তার জন্য দেখো জল ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দিলাম আর কিছুটা বেরেস্তা, এইভাবে কিছুটা লেয়ার করে করে দেবো। আর মাংসটা কিন্তু একদম নিচেই আছে, মাংস আর মাঝখানের লেয়ারে পড়বে না। তো এইভাবে ভাত, বেরেস্তা, ঘি, বিরিয়ানির মশলা আর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, ব্যাস এই সমস্ত উপকরণগুলো দিয়ে এইভাবে ধীরে ধীরে 2 কি 3টে লেয়ার করে নিতে হবে। দিয়ে এইবারে যেটা করতে হবে, বিরিয়ানিটা কিন্তু দমে বসাবো। তো একদিকে আমি আটাটা মেখে রেখে দিয়েছি, ওটা কিন্তু ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার যেটা করতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে সেটা হচ্ছে দমে বসাতে হবে। আর কে রান্নাটা করছে সেটা তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই। তো এই যে বরমশাই হচ্ছে রান্নাটা করছে, ঠিক আছে। তো এইবার যেটা হবে আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটা এই যে এই পাত্রটার পাশ দিয়ে ভালো করে দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। যেহেতু এটা দমে বসবে তো তার জন্য যাতে একটু হাওয়া কোনোভাবে লিক না হয়, মানে এই কারণে আর কি দিয়ে দিতে হবে। এই যে ছোটো গ্যাসটার মধ্যে বসিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। দিয়ে এবার এই যে বিরিয়ানির যে আসল জিনিসটা সেটা এবার গ্যাসের ওপর বসে গেছে। আর এখানে বাটির মধ্যে কিছুটা জল দিয়ে রেখেছি একটু ভারী হওয়ার জন্য। 20 মিনিট মতো রেখে তারপর দেখো সুস্বাদু বিরিয়ানি কিন্তু একদম রেডি। আর কিছুটা এক্সট্রা চাল আমাদের কড়াইতে, মানে ভাত আমাদের রয়ে গেছিলো, তো সেটার সাথে পুরোটা মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে ব্যাস এবারে গরম গরম থালায় সার্ভ করে নাও আর খেয়ে নাও মটন বিরিয়ানি। আমি কিন্তু এর মধ্যে মিঠা তোর দুধ, খোয়া কি কিছুই দিইনি, খুব সামান্য উপকরণ দিয়ে করেছি। আর মটনটা তো মানে কি বলবো, জাস্ট অসাধারণ সিদ্ধ হয়েছে। তো তোমরাও ঝটপট বানিয়ে খাও। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও।